আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা সেক্টর নিয়ে আলোচনা করব, তাই সকলকে জানাই স্বাগতম। আমরা প্রত্যেক ছুটির দিনে সেক্টর নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি, কারণ মার্কেটকে সামনে এগিয়ে নিতে হলে সেক্টরের ইনভলভ অত্যন্ত জরুরি এবং সেক্টরগুলোর প্রতি আমাদের দৃষ্টি রাখা জরুরি। যদি সেক্টরগুলোর টেকনিক্যাল দেখে শুনে আমরা একটু বিনিয়োগ করতে পারি, তাহলে আমরা শর্ট টাইমের ভিতরে ভালো একটি প্রফিট গেইন করতে পারি। এমন জায়গা আছে যেখানে আমরা সেক্টর সাপোর্ট করতেছে না মার্কেটে, অথবা সেখান থেকে কিছু কিছু শেয়ার উঠে আসছে, দু একদিন পরে দেখা যায় ওই শেয়ারটি নেগেটিভ হয়ে যাচ্ছে, অনেক বিনিয়োগকারী সেখানে আটকে যায়। তাই আমরা একটু সেক্টর দিকে খেয়াল রাখবো। সেক্টর দেখে, সেক্টরের মধ্যে তাদের টেকনিক্যাল দেখে যদি এন্ট্রি নেওয়া যায়, তাহলে একটু ভালো প্রফিট পাওয়ার আশা আমরা করতে পারি। তাই আমরা আজকে আর মার্কেট নিয়ে কথা বলবো না, মার্কেট আপডেট অ্যানালাইসিস দিয়েছি, আপনারা দেখে নেবেন, চ্যানেলে দেওয়া আছে। শুরুতে একটু কথা বলবো, বিশ্ব পরিস্থিতি এমনটি থাকবে না, সারা পৃথিবী প্যানিক ফেল করছে। আপনারা দেখেছেন যুদ্ধবিরতির একটি সমঝোতা আসার সাথে সাথেই মার্কেটে একটি পরিবর্তন এসেছে। আমরা গত কাল অর্থাৎ বৃহস্পতিবারে দেখেছি মার্কেটে আবারও একটি নেগেটিভ মুভমেন্ট। তবে এই নেগেটিভ মুভমেন্টটার মধ্যে একটু সন্দেহ লুকিয়ে আছে, পজিটিভনেসটা বেশি দেখতে পাচ্ছি। সারা পৃথিবীতে এইরকম হয়েছে, এ নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই। মার্কেটের এই পরিবর্তনটা আমার কাছে মনে হচ্ছে ভালো। এই সাথে সাথে আমরা সেক্টরগুলো দেখব, তাহলে আমরা ভালো একটি রেজাল্ট অবশ্যই পেয়ে যাব। চলুন আমরা আর কথা বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তবে আলোচনা যাওয়ার আগে বলবো, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে যে কোনো ধরনের ইনফরমেশন সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আমাদের মার্কেটের পরিবর্তনের সর্বমূলে আমরা জানি ব্যাংক। আপনারা দেখেছেন ব্যাংকের বেশ কিছু ডিভিশন আসতেছে, ব্যাংক, ফাইন্যান্স, ইন্স্যুরেন্স, লাইফ, ফার্মা, টেক্সটাইল, এই সেক্টরগুলো যদি মার্কেটে এগিয়ে আসে, তাহলে কিন্তু মার্কেট আমাদের পজিটিভ হতে বাধ্য। আমরা বেশ কিছু ব্যাংক নাড়াচাড়া দিয়েছে, এর মধ্যে আমরা সর্বশেষে দেখতে পেলাম যে পেপার, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট, টেনারি, টেক্সটাইল ভালো একটা পারফরমেন্স দেখিয়েছে। তবে এদের দ্বারা কিন্তু মার্কেটকে সামনে নিয়ে যাওয়া সম্ভব নয় যদি ব্যাংক এগিয়ে না আসে। আমরা আশা করছি নেক্সট উইকে ব্যাংক এগিয়ে আসবে। তাই আমরা সর্বপ্রথম ব্যাংকের টেকনিক্যাল দেখি। আমরা পরপর দেখতে পাচ্ছি ব্যাংক সেক্টরটি তার কারেকশন শেষ করেছে। আমরা এখানে একটু টেকনিক্যাল অনেকগুলো সেক্টর, তাই আমরা বেশি দেখব না, শুধু টেকনিক্যালগুলো দেখে আমরা দ্রুত সামনের দিকে অ্যাডভান্স হব। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা দ্রুত ধরতে পারবেন। আমরা এখানে একটি পিনান প্যাটার্ন করতে দেখেছি। আমরা যদি ব্যাংকটাকে মূলত যদি একটু ট্রেন্ড দেখি, তাহলে কিন্তু আমাদের ব্যাংক সেক্টরটি ট্রেন্ড আপ আছে, আপ ট্রেন্ডে আছে। আমরা এখান থেকে যদি ধরি, তাহলে আমাদের সেক্টরটি আপ ট্রেন্ড আছে নিঃসন্দেহে, তাতে কোনো সন্দেহ নাই। এখানে স্বল্প সময়ের জন্য একটু সে লড় করেছে সেম মার্কেটের সাথে। মার্কেটের যে প্যাটার্ন, আমরা ব্যাংক সেক্টরের সেম প্যাটার্ন দেখতে পাচ্ছি। আমাদের যে পিনান প্যাটার্নটি করেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি সাইমেট্রিক্যাল যেটাই বলেন একটা পিনান প্যাটার্ন আমরা করতে দেখেছি, সেটা কিন্তু ব্রেকআউট করে বেরিয়ে চলে গেছে, মুভিং অ্যাভারেজের উপরে আছে, চমৎকার একটি অবস্থানে আছে। আমরা এই অবস্থান থেকে আমরা প্রেডিকশন করতে পারি নেক্সট উইকে আমাদের ব্যাংক সেক্টরটি মার্কেটের জন্য মঙ্গলময় হয়ে আসবে। এখানে তার কারেকশন শেষ হয়েছে, বড় একটি কারেকশন আমরা দেখতে পাচ্ছি, পিনান প্যাটার্নের বাইরে চলে গেছে এবং যে ক্যান্ডেলটি করেছে, ক্যান্ডেলটি আমরা নেগেটিভ দেখতে পাচ্ছি, কিন্তু অন্যান্য টুলস আমাদেরকে পজিটিভের সিগন্যাল দিচ্ছে। আমরা হঠাৎ করে ভলিউম বেড়ে যাওয়ার পরে আমরা যে থাকি কমে যাই, আবার হঠাৎ করে বেশি কমে গেলে পরের দিন পজিটিভ হয়। আমরা দেখতে পাচ্ছি ভলিউমও কমে গেছে, প্রাইজও কমে গেছে। আমাদের RSI 48 আছে এবং হিস্টোগ্রাম 0-তে চলে এসেছে। আমরা আশা করি এই সেক্টরটি নেক্সট উইকে ভালো করবে। তাই এখানে আর কথা বাড়াচ্ছি না, আমরা নেক্সট সেক্টরে যাচ্ছি। আপনারা একটু মনোযোগ সহকারে ধরবেন, আমি টেকনিক্যাল দেখিয়ে সামনের দিকে অ্যাডভান্স হব। সিমেন্ট সেক্টর আমরা দেখবো সিমেন্ট সেক্টরটি আমরা যদি ট্রেন্ড দেখি, আমরা সর্বপ্রথম প্রত্যেকটি সেক্টরে আসলে ট্রেন্ডটা দেখার চেষ্টা করবো, আসলে সে কি কোন ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড। আমরা এখানে যদি দেখি, সেখানে আপ ট্রেন্ডে আছে, তার কারেকশন এখানেও সে শেষ করেছে। শেষ করে আমরা এখানেও যদি দেখি, তাহলে একটু দেখি প্যাটার্নগুলো দেখি, এখানেও কিন্তু সে তার একটা প্যাটার্ন করেছিল, এটুও সে ব্রেকআউট করেছে। তার যে
হরিজন্টাল একটা রেজিস্ট্যান্স, সেটা ব্রেকআউট করে বাইরে বেরিয়ে গেছে। চমৎকার একটি প্যাটার্ন। এই প্যাটার্নের পরে সামনের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তার হিস্টোগ্রাম দেখতে পাচ্ছি জিরো লাইনের কাছে চলে গেছে, RSI 48, সব 40-এর উপরে আছে প্রত্যেকটা সেক্টরে, আর দেখবেন 40-এর উপরেই আছে, 50-এর কাছাকাছি। ভলিউম কমে গেছে, একদিন যথেষ্ট বেড়েছিল, পরের দিন কমে গেছে, তারপরে দেখতে পাচ্ছি এখন ভলিউম অনেক কম। নেক্সট উইকে আবার হয়তো এখান থেকে পরিবর্তন আসবে, এরকম প্রিভিয়াস আমরা দেখেছি, বড় ভলিউমের পরে খুব কমে গেছে, তারপরে আবার মার্কেট এইভাবেই পজিটিভ হয়েছে। সেদিক থেকে এই সেক্টরটিরও মুভমেন্ট নেক্সট উইকে ভালো হওয়ার সম্ভাবনা আছে। ইঞ্জিনিয়ারিং সেক্টরটি আমরা দেখতে পাচ্ছি পরপর 4 দিন যথেষ্ট ভালো হয়েছে, তার ভলিউমের ধারাবাহিকতা ভালো আছে। আমরা সর্বশেষ ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি একটি ডোজি ক্যান্ডেল, উপরে নিচে যথেষ্ট পরিমাণ শ্যাডো আছে। আমরা এই সেক্টরটি এখান থেকে যদি একটু দেখার চেষ্টা করি তাহলে সে কিন্তু একটা সাইডওয়েজ বলবো, এটা একটা সাইডওয়েজের মধ্যে অবস্থান করছে, রেজিস্ট্যান্স ফেস করে দাঁড়িয়ে আছে। এখন এই লেভেলটি যদি ভেঙে বেরোতে পারে, এই সেক্টরটি বেশ কদিন মার্কেটও নেগেটিভ ছিল, কিন্তু এই সেক্টরটি 4 দিন সে ভালো একটি মুভমেন্ট দেখিয়েছে এবং একটি রেজিস্ট্যান্স ফেস করে বক্সের মধ্যে অবস্থান করছে। এটি যদি ভেঙে বেরোতে পারে তাহলে এই সেক্টরটি হাই করবে, তাহলে ও আবারও নিচে আসতে পারে। দেখা যাচ্ছে অন্য সেক্টর ভালো করবে, এই সেক্টরটি একটু স্লো হয়ে থাকতে পারে, যেহেতু অনেক দিন 4-5 দিন সেক্টরটা ভালো করছে। তাই বলে সব করবে তা কিন্তু নয়, এখান থেকেও কিছু কিছু শেয়ার ভালো করার পসিবিলিটি আছে। যেহেতু সে রেজিস্ট্যান্স ফেস করে দাঁড়িয়ে আছে, তাই এখানে একটু সন্দেহ আছে সেক্টরটিকে নিয়ে। তবে বড় আকারের কোনো নেগেটিভ হওয়ার সম্ভাবনা নেই, সেক্টরটির টেকনিক্যাল ভালো এখানে ফেস করছে, তার হিস্টোগ্রাম সবুজ বার করেছে, RSI 60.62। সুতরাং সেক্টরটি একটু দেখে শুনে এখানে ইনভলভ হলে ভালো কিছু পাওয়া যাবে আশা করছি। নেক্সট আমরা ফাইন্যান্সে বেশ কিছুদিন একটু ভালো করেছিল, তারপর একটা কারেকশন দিচ্ছে। আপনারা দেখেন কি সুন্দর, তার ট্রেন্ড কিন্তু আপ আছে। আমরা যদি তার ট্রেন্ড দেখি, এখান থেকে ধরি, আমরা কিন্তু তার ট্রেন্ড আপ ট্রেন্ড দেখতে পাচ্ছি, এবং বড় একটি কারেকশন হওয়ার পরে একটু হরিজন্টাল যে ওপর থেকে যদি ট্রেন্ড করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি সে ট্রেনটি ভেঙে বেরিয়ে চলে গেছে, চমৎকার একটি মুভমেন্ট দেখিয়েছে। এখন আমাদের এই যে ট্রেনের নিচে যদি আসে, তাহলে সে আবারও লড়লো করবে। তো বর্তমানে টেকনিক্যালি দেখতে পাচ্ছি আমরা হিস্টোগ্রাম আস্তে আস্তে যেহেতু হালকা সবুজ হালকা লাল হয়ে যাচ্ছে, জিরো লাইনের দিকে চলে গেছে, আশা করা যায় একটু ভালো করবে। RSIও 40-এর উপরে, সে বা 47। তো সেদিক থেকে আশা করা যায় এই সেক্টর 2 মুভমেন্টে যাবে। ফুড অ্যান্ড অ্যালাইড আমরা দেখতে পাচ্ছি এই সেক্টরটিও সাইডওয়েজ করছে। প্রত্যেকটি সেক্টর আমরা এরকমভাবে যদি দেখি, আমি খুব দ্রুত দেখিয়ে যাচ্ছি, দেখেন সেক্টরটি কিন্তু বক্সের মধ্যে দাঁড়িয়ে আছে সাইডওয়েজ, তার ভলিউমও ভালো, তার RSI 50, তার হিস্টোগ্রাম সবুজ হয়ে গেছে। এই সেক্টরটিও মুভমেন্ট আসার সম্ভাবনা আছে। নেক্সট উইকে আমরা আশা করতে পারি নেক্সট উইকেও এই সেক্টরটি পজিটিভ থাকবে। এই সেক্টরটি পজিটিভ থাকলেও আমাদের মার্কেটও একটা ভালো মুভমেন্টে যাবে। ফুড অ্যান্ড অ্যালাইড আমরা দেখতে পাচ্ছি ভালো একটি মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি আছে। নেক্সট আমরা ফুয়েল অ্যান্ড পাওয়ার 2 সাইডওয়েজ করে আছে। এই সেক্টরটিও আমরা বেশ কিছুদিন যাবত তার সাইডওয়েজ দেখতে পাচ্ছি, তেমন কোনো পরিবর্তন আসতেছে না। এখানে আমি বলবো এই বক্সের মধ্যে একটা সাইডওয়েজ, বেশ কিছুদিন একটা ডাউন ট্রেন্ড এখানে আমরা দেখতে পাচ্ছি, এক টানা নেগেটিভ হয়েছে, পরে একদিন পজিটিভ হওয়ার পরে আবারও সে নেগেটিভ হয়ে গেছে। তো এইখানে সে যেহেতু ঘোরাঘুরি করছে, খুব তাড়াতাড়ি সেক্টরটির পরিবর্তন আসবে, তবে এখনও পর্যন্ত পরিবর্তন ভালো মুভমেন্ট হবে তেমনটা আশা করা যাচ্ছে না। তো যদি লং টাইম ইনভেস্ট করতে চান, তাহলে এই সেক্টরগুলোকে ইনভেস্ট করে রাখা যায়। আমরা এই মুভিং অ্যাভারেজ অর্থাৎ 158 যে ভ্যালু, মুভিং অ্যাভারেজের ওপরে না ওঠা পর্যন্ত আমরা এই সেক্টরের প্রতি তেমন কোনো আস্থা নিতে পারতেছি না, কারণ এখানেই যেহেতু সে অনেকদিন ঘোরাঘুরি করছে। তাই একটু দেখে শুনে বিনিয়োগ করবেন। যদি লং টাইম বিনিয়োগ করতে চান, তাহলে এখানে বিনিয়োগ করে রাখতে পারেন। নেক্সট ইন্স্যুরেন্স সেক্টরটির প্রতি মানুষের অনেক দুর্বলতা, সেক্টরটি আপ ট্রেন্ড আছে, এটা নিয়ে নিঃসন্দেহে, এটা নিয়ে সন্দেহের কিছু নেই, মন খারাপের কিছু নেই। এই সেক্টরটি ভালো করবে, সময় দিতে হবে। সেক্টরটি এখন তার কারেকশন শেষ করে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ছোটো ছোটো ক্যান্ডেল করছে, অলরেডি তার 57 RSI হিস্টোগ্রাম সবুজ হয়ে গেছে, এবং সামনে তার রেজিস্ট্যান্স একটু দূরে আমরা দেখতে পাচ্ছি, এই লেভেলে তার রেজিস্ট্যান্স আছে। সুতরাং এখানে ভালো একটি গ্যাপ আমরা দেখতে পাচ্ছি, এই গ্যাপটা সে পুরো করবে। নেক্সট উইকে এই সেক্টরটি ভালো করার পসিবিলিটি আছে। তাই যাদের কাছে আছে এই সেক্টরের শেয়ার, তারা অপেক্ষা করতে পারেন, কোনো সমস্যা নেই, সেক্টরটা ভালো করার সম্ভাবনা আছে নেক্সট উইকে। আইটি সেক্টরও খুব ভালো করতেছে, আমরা আস্তে আস্তে সে আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে, তার উপরে হায়ার করছে, সে কিন্তু যথেষ্ট ভালো করছে, আমরা দেখতে পাচ্ছি ভিতরে ভিতরে সে ভালো করেই যাচ্ছে, সামনের দিকে যাচ্ছে। তার ভিতরে বেশ কিছু শেয়ার চমৎকার
ভালো করতেছে, আপনারা দেখবেন। এবং সে কিন্তু আস্তে আস্তে হায়ার হাই করতে করতে সামনের দিকে যাচ্ছে। তার নিকটতম রেজিস্ট্যান্স, সেক্টরটির রেজিস্ট্যান্স যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানেই তার রেজিস্ট্যান্স আছে একটা অনেক দূরে, এখন 39-44, বেশ একটা গ্যাপ এই সেক্টরে আছে। সুতরাং সেক্টরটি নেক্সট উইকও ভালো করার পসিবিলিটি আছে, কারণ তার RSI 63। MACD হিস্টোগ্রাম চমৎকার ক্রসওভারের উপরে আছে এবং সবুজ হয়ে আছে। সুতরাং এই সেক্টরটির দিকে দৃষ্টি রাখতে পারেন, সেক্টরটিও আমাদের ভালো কিছু দিবে। লাইফ সেক্টরটি, এই সেক্টরটিও ভালো করার পসিবিলিটি সবচেয়ে বেশি আছে। আমি দেখতে পাচ্ছি এখানে সে সাইডওয়েজ করছে, দেখেন এখানে একটা বক্সের মধ্যে বেশ কিছুদিন যাবত এখান থেকে সে আসতেছে না, অর্থাৎ কনফিউশনে আছে। বিশ্ব পরিস্থিতির কারণে এই সেক্টরটি ভালো করার একটি মুভমেন্টে নিয়েছিল, 3-4 দিন ভালো করেই ব্যাস এখানে সাইডওয়েজ হয়ে গেছে। ইন্স্যুরেন্স সেক্টরটা ভালো করতেছে, ভালো করবে, তারপরেই এই লাইফ সেক্টরটা ধরবে। সুতরাং এখন এই সেক্টরটিকে নজরে রাখা ভালো। আমি মনে করি এখানে শেয়ার গুছিয়ে নেবার একটা পরিকল্পনা চলছে। নিচে আসার পসিবিলিটি খুবই কম। আমরা যদি তার নিচ থেকে ট্রেন্ডটা দেখি, ট্রেন্ড কিন্তু প্রত্যেকটি সেক্টর আপ ট্রেন্ডে আছে, অর্থাৎ মার্কেটের সাথে সাথেই সেক্টরগুলো আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। এখানে স্বল্প সময়ের জন্য একটা কারেকশন হয়েছে বিশ্ব পরিস্থিতির কারণে। তো এই পরিস্থিতি থাকবে না, যদি বিশ্ব শান্ত হয়ে যায় মার্কেট একটা চমক দেখাবে। সাথে সাথে প্রত্যেকটি সেক্টর, আমরা জানি সেক্টর যদি এগিয়ে আসে, প্রত্যেকটি সেক্টর আমরা পজিটিভ একটি মুভমেন্ট দেখতে পাচ্ছি, যেগুলো দেখিয়েছি এবং সামনে দেখতে পাবেন। তো সেদিক থেকে এই সেক্টরটিও ভালো করার সম্ভাবনা আছে। এখন দেখার বিষয় নেক্সট উইকে কোন ধরনের বিহেভ করে, তাই একটু নজর রাখবেন। মিশ্রণ সেক্টরটি চমৎকার একটি পারফরমেন্স দেখিয়েছে, তার কারেকশন শেষ হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি সে আপ ট্রেন্ডে আছে, চমৎকারভাবে দেখতে পাচ্ছি। ট্রেন্ডগুলো আমরা দেখব যে আসলে কি ডাউন ট্রেন্ড সে আছে কিনা এবং কোনো প্রকার চ্যানেল ব্রেকআউট করছে কিনা। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা রেজিস্ট্যান্স ফেস করে সে দাঁড়িয়ে আছে, তার চমৎকার একটি রেজিস্ট্যান্সটা ছিল, সেই ফেজে এসে দাঁড়িয়ে আছে। এর আগে আমি গত সপ্তাহের আলোচনায় বলেছিলাম যে সেক্টরটি তার সামনে জায়গা আছে, সেই জায়গাটি সে কভার করবে। আমরা এখান থেকে যদি 3-4 দিনের দেখি, এইখানে সে ছিল, সে জায়গাটি কিন্তু সে অলরেডি কভার করেছে। তো নেক্সট উইকে হয়তো এই সেক্টরটি একটু প্রফিট টেকিং হতে পারে। এখানে সে রেজিস্ট্যান্স ফেস করে দাঁড়িয়েছে, যেহেতু এই রেজিস্ট্যান্স ভেঙে বেরোতে না পারলে আবার হয়তো একটু নিচে এসে আসবে, এসে তারপর আপ হবে। আমরা 66.98 দেখতে পাচ্ছি RSI, অর্থাৎ 70-র কাছে চলে গেছে। সুতরাং একটু রিস্ক আছে, এই রেজিস্ট্যান্স ভেঙে বেরোতে না পারলে সেক্টরটি আবার নেগেটিভ হতে পারে কয়েকদিনের জন্য। সেজন্য এখানে যাদের ইনভলভ বা বিনিয়োগ আছে, আপনারা একটু সজাগ থাকলেই আমার মনে হয় বেটার হয়। পেপার সেক্টরটিও খুব ভালো করছে, আমরা সর্বশেষ এই সেক্টরটির চমক দেখতে পাচ্ছি। ম্যাক্সিমাম শেয়ার ভালো করছে, বেশ কিছুদিন যাবৎ এই লং টাইমের জন্য একটা সাইডওয়েজ করতেছে। এখানে যদি আমরা দেখি তাহলে সে একটা লং টার্মের জন্য একটা বক্সের মধ্যে সাইডওয়েজের মধ্যে অবস্থান করছে। তো এটা যদি ভেঙে বেরোতে পারে নেক্সট উইকে চমৎকার একটি মুভমেন্ট সে দেখাবে। আমরা তার ভলিউমও বৃদ্ধি পেতে দেখেছি, RSI চমৎকার এবং MACD হিস্টোগ্রাম ক্রসওভার হয়ে গেছে। সুতরাং এই সেক্টরটির মধ্যে যে শেয়ারগুলো আছে নেক্সট উইকেও চমক দেখানোর সম্ভাবনা আছে। ফার্মা কেমিক্যাল সেক্টরটিও দেখতে পাচ্ছি তার কারেকশন শেষ করে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। আমরা এখানেও দেখতে পাচ্ছি তার উপর থেকে যদি একটা ট্রেন করি তাহলে এই ট্রেনের বাহিরে সে এখনও বেরোতে পারতেছে না। আর নিচ থেকে যদি চ্যানেল করি তাহলে আমরা দেখতে পাই সেটাও আপ ট্রেন্ডে আছে, অর্থাৎ এই যে পিন অ্যান্ড প্যাটার্নটা করছে এর ভিতরেই সে অবস্থান করছে, এর বাহিরে বেরোতে হবে। এখনও পর্যন্ত সেক্টরটি কনফিউশনে আছে। আমরা তার হিস্টোগ্রাম দিকে যদি তাকাই তাহলে জিরো লাইনের কাছাকাছি চলে এসেছে, RSI 40-এর উপরে 50-এর কাছাকাছি। প্রত্যেকটি সেক্টরের মজার ব্যাপারে প্রত্যেকটি সেক্টর 45 থেকে 50-এর মধ্যে RSI। মার্কেটের সাথে সাথেই সেক্টরগুলো একই রকম প্যাটার্ন ক্রিয়েট করছে। ভলিউম আছে, আমরা দেখতে পাচ্ছি ভলিউমে যে এখানে যে আপ ডাউন সেটা যথেষ্ট ভালো আছে। আশা করা যায় এটাও আমাদের মার্কেটকে সামনের দিকে এগিয়ে যেতে সহযোগিতা করবে। তাই এটা দিকে খেয়াল রাখবেন, তাড়াহুড়ো না করে একটু দেখে শুনে বিনিয়োগ করবেন। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট, যেটা বলছিলাম যে আমরা এই সেক্টরের মধ্যেও কিছু শেয়ার খুব চমৎকার পারফরমেন্স দেখাচ্ছে। এখানে আমরা সর্বশেষ দেখতে পেলাম তার RSI 58 এবং সে MACD হিস্টোগ্রাম ক্রসওভার হয়ে গেছে। এবং ট্রেন্ড যদি দেখি তাহলে সে আপ ট্রেন্ডে আছে। এবং উপর থেকে যদি আমরা একটা রেজিস্ট্যান্স দেখি, হরিজন্টাল রেজিস্ট্যান্স করে দেখি, তাহলে কিন্তু সে তার ব্রেকআউট করে বেরিয়ে চলে গেছে। দেখেন এটা কিন্তু সেটা চ্যানেল করেছিল, এটা সে ভেঙে বেরিয়ে চলে গেছে। এখন এই লেভেলটি যেটি আছে তার সামনে রেজিস্ট্যান্স যদি দেখি, এখানে তার রেজিস্ট্যান্স ফেস করে, এই লেভেলটার জন্য এখনও পর্যন্ত ফাঁকা আছে। নেক্সট উইকে সে
এই জায়গাটি কভার করবে, এইখানে যেয়ে তারপর সে আবার একটা কারেকশন দেওয়ার সম্ভাবনা আছে। তো সেদিক থেকে সেক্টরটিও ভালো করার পসিবিলিটি আছে, আপনারা এই সেক্টরের দিকেও নজর রাখতে পারেন। টেনারি সেক্টরটিও ভালো করতেছে, এখান থেকে বেশ কিছু শেয়ার আমরা সর্বশেষ দেখলাম ভালো করেছে, যথেষ্ট ভলিউম পেয়েছে এই সেক্টরটি। তো এই ভলিউমের পরে আবার রবিবারে হয়তো এই সেক্টরটি নেগেটিভ হওয়ার পসিবিলিটি আছে। কারণ কি? কারণ এর একদম রেজিস্ট্যান্স ফেস করে সে দাঁড়িয়েছে। যথেষ্ট একটা জায়গা ছিল, গত সপ্তাহে আমি বলেছিলাম এই জায়গাটা ফিল আপ করতে পারে, সে ফিল আপ করে ফেলেছে অলরেডি, তার জায়গা নেই। এবং সর্বশেষ যে ভলিউম করেছে এই ভলিউমটা সন্দেহভাজন। এই ভলিউমের পরে সে একটা কারেকশন দেওয়াই স্বাভাবিক। সে যদি একটা নেগেটিভ ক্যান্ডেল দিয়ে যদি সোমবারে বেরিয়ে যেতে পারে সেক্টরটি, তাহলে ভালো করবে। তা নাহলে সেক্টরটি আবারও এখানে একটু নিচে আসার পসিবিলিটি আছে, তাই একটু সতর্ক থাকবেন। প্রফিট টেকিং হওয়ার সম্ভাবনা আছে রবিবারে এই সেক্টরটি থেকে। তবে সেক্টরটি ভালো হবে যদি এই রেজিস্ট্যান্স ব্রেকআউট করতে পারে, যদি না করে তাহলে এখানে প্রফিট টেকিং করে আবারও নিচে আসবে। টেলিকমিউনিকেশন বড় একটি পরিবর্তন, বড় একটি ফল্ট হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে বারবার এখান থেকে একবার বড় পরিবর্তন হয়েছিল, তারপরে একটু কারেকশন দেওয়ার পরে উঠে গেল, উঠে যেয়ে পরে আবার সে এরকম একটি কারেকশন দিয়ে আমরা পরপর একদিন চমৎকার একটি ক্যান্ডেল দিয়ে উঠেছিল, পরে একটি নেগেটিভ ক্যান্ডেল দিয়েছে। এটা স্বাভাবিক, যেটা ভলিউম ম্যাট্রিক্স থিওরি অনুযায়ী বড় একটা ভলিউম দিয়েছিল সারা পৃথিবীর সব জায়গায়, সব মার্কেটে এরকম হয়েছে আমরা দেখেছি। আমরা বড় একটি পরিবর্তন মার্কেটে দেখেছিলাম এই ক্যান্ডেলের কারণে। বুধবারে বৃহস্পতিবার একটি পরিবর্তন হয় স্বাভাবিক, যেটা আমি আপনাদের বলেছি যে বৃহস্পতিবার মার্কেটের নেগেটিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, যেটা বুধবারে অ্যানালাইসিস যারা দেখেননি তারা দেখে নিতে পারেন, যারা দেখেছেন তারা অবশ্যই প্রমাণ পেয়েছেন। তো বৃহস্পতিবারে যেটা করেছে এটাই আমার সন্দেহ আছে, আবারও রবিবারে এই জায়গা আবারও পজিটিভ হওয়ার পসিবিলিটি আছে এই সেক্টরটি। প্রত্যেকটি সেক্টরই যে ধরনের সেক্টরে টেকনিক্যাল আমরা দেখছি, প্রত্যেকটি সেক্টরের নেক্সট উইকে রবিবার না হলে সোমবারে পজিটিভ হবে, আবার রবিবার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো আশা করছি নেক্সট উইকে এই সেক্টরটিও ভালো করার পসিবিলিটি আছে। টেক্সটাইল আমরা চমৎকারভাবে দেখছি, তার জিরো লাইনের উপরে টেক্সটাইল আর এর যে ক্যান্ডেলটি করছে কনফিউশন ক্যান্ডেল হলেও ভালো করার পসিবিলিটি আছে। কিছু সেল হয়েছে, যেটি হওয়ার আশঙ্কা আমরা করেছিলাম সেটি হয়েছে, এটি অনেকাঙ্ক্ষিত, দুদিকে অনেকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেছে। তো নেক্সট উইকে সেক্টরটি ভালো করার পসিবিলিটি আছে, কারণ তার RSI 5750-এর উপর আমরা আপ ট্রেন্ড দেখতে পাচ্ছি এবং তার হিস্টোগ্রাম সবুজ হয়ে গেছে। সেক্টরটি একটা আপ ট্রেন্ডই আছে, একটা সাইডওয়েজ ছিল, দেখেন সেক্টরটি কিন্তু সাইডওয়েজ মুভমেন্ট থেকে বেরিয়ে চলে গেছে। সুতরাং আশা করা যায় এই সেক্টরটি ভালো করবে। এখন বক্সের বাইরে বেরিয়ে গেছে, নেক্সট উইকে ভালো করার পসিবিলিটি আছে। তো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল মার্কেটে প্রত্যেকটি সেক্টর নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে সামারাইজ বলা, টেকনিক্যাল দেখিয়ে দেওয়া। এখন সিদ্ধান্ত আপনাদের। প্রত্যেকটি সেক্টর যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন, আপনার ভিতরে একটি পরিবর্তন আসারই কথা, যে আসলে মার্কেট কি হবে। আমার কথা যে মার্কেট পরিবর্তন হবে, আমার কথা যে মার্কেট নেগেটিভ হবে, তা কিন্তু নয়। আমি আপনাদেরকে টেকনিক্যালি প্রত্যেকটি সেক্টরের চার্ট আমি দেখিয়েছি এবং বলার চেষ্টা করেছি। যদি আপনি মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে আপনার মনের উত্তর আপনি পেয়ে গেছেন। প্রত্যেকটি সেক্টর আসলে নেক্সট উইকে পজিটিভ হওয়ার মতো কি না, এখন হবে কি না ওপর আল্লাহ ভালো জানে। বিশ্ব পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে থাকে অবশ্যই মার্কেট আমাদের পজিটিভ থাকবে। প্রত্যেকটি সেক্টর ভালো হওয়ার মতো টেকনিক্যাল দেখতে পেলাম। এখন সিদ্ধান্ত আপনাদের, আপনি মার্কেটে থাকবেন না মার্কেট থেকে বেরিয়ে যাবেন। মার্কেট নেক্সট উইকে ভালো হওয়ার সম্ভাবনা 90%। বিশ্ব পরিস্থিতি যদি যেভাবে আছে এভাবেই যদি থাকে, নেক্সট উইক আমাদের ভালো চলবে। আবারও যদি যুদ্ধের দিকে এগিয়ে যায় তখনই মার্কেট আবারও ধস হওয়ার সম্ভাবনা আছে। ততক্ষণে আমরা আমাদের পুঁজি, আমাদের পোর্টফোলিওকে একটা সৌন্দর্যময় করে আমরা বেরিয়ে আসতে পারবো। তাই ঝোপ বুঝে কোপ মারুন, টেকনিকে ট্রেড করুন, নিশ্চয়ই সফলতা পাবেন। তাড়াহুড়া না করে দেখে শুনে ভালো শেয়ারে বিনিয়োগ করুন। সুযোগ বোঝে যদি আপনি বিনিয়োগ করতে না পারেন তাহলে আপনি সময় মতো আবার বেরোতে পারবেন না। তাই আবেগে নয়, টেকনিকে ট্রেড করুন, ঝোপ বুঝে কোপ মারুন। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।